মাস ২-২.৫ মধ্যে এই অত্যাচারিণীর শাসন অবসান হবে, নিশ্চিন্তে থাকতে হবে। ময়নায় বিজেপির জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য, যার পরেই পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। গত শনিবার ময়নায় তৃণমূল কর্মীকে মারধর করার ঘটনায় বাগচার বিজেপি নেতা তথা জেলা পরিষদ সদস্য উত্তম সিংকে গ্রেপ্তার করেছে ময়না থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানিয়েছেন, উত্তম সিং মারধরের ঘটনা নিজের মুখে সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে নেমেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে ধৃত নেতার বাড়িতে যাওয়ার পথে ময়না থানার সামনে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, হুঁশিয়ার আইসি ও ওসি, আমি ও স্ত্রীকে নিয়ে হাইকোর্টে যাচ্ছি। এই গ্রেপ্তারি নিয়ে আমরা রিট পিটিশন করব। আদালতের মাটিতেই এর ফয়সালা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তরের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে। তো পুলিশ অত্যাচারে আমরা বাড়িতে থাকতে পারি না। দোষ কি আপনার? আমরা বিজেপি করি বলে সেই জন্য এটাই দোষ। হ্যাঁ, একজনের যদি 63টা মামলা থাকে তাদের পরিবারটা চলবে কিভাবে? 63টা কি লোক কেস করতে পারে? অপরাধ কি এত অপরাধ? তাহলে বিজেপি করার অপরাধে এত কেস করছে, মানুষ কোথায় যাবে? তাহলে কোথায় এর সুবিচার পাবে? দেখুন, সুবিচার কোর্টেই পাবেন, ওকে তো আটকে রাখতে পারেনি, কোর্টেই পাবেন। এবং আমরা আছি এবং এখানে বিধানসভার কনভেনার, জেলার সহসভাপতি গৌতম আছে, সবার সঙ্গে বসে কর্মসূচি ঘোষণা করুক। পরীক্ষা আছে, দরকার হলে মাইক ছাড়াই কর্মসূচি হবে। আমরা এই বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে করব এবং আইনগতভাবে লিগেলি পরিবারের পাশে থাকব। আপনারা শুধু শক্ত থাকবেন যেভাবে বিগত দিনে ছিলেন, আর বেশি দিন কষ্ট করতে হবে না। মাস ২-২.৫ মধ্যে এই অত্যাচারিণীর শাসন অবসান হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। পশ্চিমবাংলায় সমগ্র SC/ST সমাজ থেকে শুরু করে হিন্দু সমাজ, সনাতন সংস্কৃতিতে যারা বিশ্বাস করেন, মা বোনের সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা, SC/STদের সুরক্ষা, তা আমাদের অগ্রাধিকারের 1 নম্বরে। দেখুন, আমি যেটুকু পেয়েছি পরশুদিন একটি গ্রাম্য সালিসিতে তাতে ওখানে একটু বচসা হয়েছিল, এবং আমি সেটা বলছি, তাতে যদি উত্তম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে সেটা নিশ্চিতভাবে আমরা তাকে বলেছি যে বিষয়টা এটা তোমার হয়তো ঠিক হয়নি, যুক্তি থাকলেও কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না। কিন্তু আজকে গ্রেপ্তারটা রাজনৈতিক, এর আগের গ্রেপ্তারগুলোও রাজনৈতিক। এলাকাতে বিজেপির কর্তৃত্ব কমানো, বিজেপির নেতা মন্ডল প্রেসিডেন্টকে গ্রেপ্তার, যেভাবে কোচবিহারের 2-3 জন সভাপতিকে গ্রেপ্তার করে রেখেছে। এরা পূর্ব মেদিনীপুরে একটা সিটও জিতবে না, 2টো MP হেরেছে, 16টার মধ্যে 15টা সিট হেরেছে। এখানে আমরা 21-এ 1200 ভোটে জিতেছিলাম, 24-এ এখানে 12,000 লিড হয়েছে, এবারে বিধানসভাতে এটা 20,000 লিড হবে। সেই সব জেনে এরা এটা করার চেষ্টা করছে। আজকে ওই দুপুরে করার সময়, এবং এটা টার্গেট হচ্ছে ডাক্তার সংগ্রাম দোলাইয়ের মতো একজন ওদের XMLA বড় নেতা, যিনি এখনো TMCর প্রমুখ নেতা হিসেবেই পরিচিত। তিনি আজকে যোগদান করেছেন, তার সঙ্গে অনেকে যোগদান করেছেন, ও আগামী দিনে বহু লোক যোগদান করবেন, তারা তৃণমূল ছাড়বেন। আমরা শুধু বলেছি যে পুলিশি অসভ্যতামির জন্য ভোট ঘোষণার পরে আসুন, তখন কিছু করতে পারবে না, কারণ এই পুলিশ তখন থাকবে না। অতএব উদ্দেশ্যটা আজকে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। সেই কারণে আমরা কর্মীদেরকে দেবতুল্য কার্যকর্তা মনে করি। উত্তম আমাদের জেলা পরিষদ মেম্বার, উত্তম মন্ডল প্রেসিডেন্ট, পরীক্ষিত নেতা, তার গোটা পরিবার বিজেপি করে, তার স্ত্রীও মিছিল মিটিংয়ে যায়, তার বাবা বুথ সভাপতি, পুরো পাড়াটা বিজেপি। এই বুথে লোকসভাতে মাত্র 25টা ভোট তৃণমূল পেয়েছে, 900 ভোটের সব ভোট আমাদের। এইরকম একজন লড়াকু কার্যকর্তা যে এতগুলো মামলা খেয়েছে, এতবার জেল কেটেছে, সেই কারণে আমি তার বাড়িতে আশ্বস্ত করতে আসা যে পুরো বিজেপি পরিবার সঙ্গে আছে, এবং SC নমশূদ্র পরিবারের উপর আক্রমণ করেছে, এখানকার IO এবং OCর বিরুদ্ধে অ্যাকশন নেব।
আমাদেরও অ্যাকশন নেওয়ার সুযোগ আছে, আমরা অ্যাকশন। বেশ, আর কোনো নেই তো? পরিবারে 63খানা মামলা পরিবার দাবি করছে, একজন ব্যক্তির বিরুদ্ধে 63খানা মামলা কিভাবে দেওয়া যায়? দেওয়া যেতে পারে। তৃণমূল তো আছে আইপ্যাক আর পুলিশের উপর। আমাকে 22 কেন দিয়েছে? তৃণমূলের বাবার নামে 22 এ বয়স্ক লোক। সব প্রমাণ হয়েছে মিথ্যা, অধিকাংশ মামলাই তো কোর্টে ওরা হেরেছে। বাকি যে 3-4টা আসবে, মে মাসে যে বিজেপির ক্যাবিনেট মিটিং হবে, প্রথমেই তুলে দেবো। সব ক্যাবিনেট মিটিং সমস্ত মামলায় বিজেপি তুলে দেবে। এদের করতে দেন, পিপিলিকার পাখা গজায়, বাকিটা বলে রাখেন হয়ে যায় কেন। আরঞ্চিয়ারানা গ্রামে একজনকে আপনি মেরেছেন বলে অভিযোগ হয়েছে, অভিযোগ করছেন, এবং তিনি এমনও অভিযোগ করছেন কিলচর ঘুষি মারা হয়েছে, তৃণমূলের মিছিলে আজকে গিয়েছিল বলে, কি বলবেন? এটা বলি শুনুন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ওই ছেলেটা তৃণমূল, বিজেপি, সিপিএম কী করে তা জানি না। তবে ইজমালচক দুর্গা মন্দিরের সামনে আমি যখন চা দোকানে চা খেয়ে বেরিয়েছিলাম, একটা ঝামেলা হচ্ছে দেখলাম। আমি বলি, কী ঝামেলা হচ্ছে? তখন দেখলাম না একজন বললো আমি ওর কাছে টাকা পাই 40,000 টাকা। আজকে 19 সাল থেকে ওর কাছে টাকা পাই, বারবার টাকার কথা চাইছি, ও টাকা দেয়নি। মাঝে আমাকে মাত্র 10,000 টাকা দিয়েছে, আর টাকা পয়সা দেয়নি। এই নিয়ে ওদের যখন দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, তাকে বললাম তুই টাকা পয়সাটা দিচ্ছিস না কেন? এই কথা বলে তাকে যখন আমি বললাম, সে আমাকে আবার রংবাজি দেখাচ্ছে। আমি যদি তার টাকা পয়সা পাও এবং একটা স্ট্যাম্প পেপারে 10 টাকা স্ট্যাম্প পেপারে লেখাজোকা আছে, ও তার স্বীকারোক্তি আছে, তা আমি তাকে বললো তুই টাকা পয়সা দে। তার বলছে আমি টাকা পয়সা দেবো না, যা কি হোক। তখনই আমি বললাম, ও যখন রং দেখাচ্ছে তখন একটা বাঁ হাতে একটা হালকা করে একটা চড় দিয়েছি। এবার এটা নিয়ে যে তৃণমূল তার রংবাজি বা রাজনীতি করবে, এটা তো আমরা বুঝতে পারি না। লোকের টাকা পয়সা ধার নেবে, টাকা পয়সা ধার নিয়ে তৃণমূল করলে দেবো না, কি বিজেপি করলে দেবো না, তা এটা তো হতে পারে না। তা এটা একটা ঘটনা হয়তো সেই সময় পরম করা, এটা হয়তো বাঁ হাতে আমি একটা চড়কে দিয়েছি। আমার নাম উত্তম সিং, আমি জেলা পরিষদের ময়নায় একজন বিজেপি লিডার উত্তম সিংহ অ্যারেস্ট হয়েছে। কি কেস হয়েছে বা অভিযোগটা কি, বা কি ধারাতে মামলা হয়েছে, কি ময়না থানাতে একটা রিটেন কমপ্লেন হয়েছে। স্বপন বর্মন বলে একজন লজ করেছেন। সেটা মূলত হুমকি, থ্রেট এবং অ্যাসল্ট এই রিলেটেড কমপ্লেন। যেটা কমপ্লেন আছে সেই অনুযায়ী বিফিটিং সেকশনে কেস করে সেখানে সেশন ট্রাইব্যুনাল সেকশনসও আছে, তাকে নিয়ম মেনে অ্যারেস্ট করা হয়েছে উত্তম সিং বলে। একটা বিষয় বিজেপি তরফ থেকে, একটা পলিটিক্যাল পার্টির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে রাজনৈতিকভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে না, দেখুন, আমরা যদি কেউ নিরপেক্ষভাবে আমাদের কর্মকাণ্ডকে ফলো করেন, আমরা এটা দেখি না। মানে আমি এটাও দেখলাম যে ভদ্রলোক অভিযুক্ত তিনি নিজেই কোনো ভিডিওতে বলছেন, এবং একটা অদ্ভুত অডাসিটির সঙ্গে, যে হ্যাঁ আমি রাগ হয়েছে, আমি গিয়েছি সালিসি করতে, আমি মেরেছি। তো এই ধরনের আইন তুলে নেওয়ার প্রবণতা, সেখানে তো হস্তক্ষেপ করবে। আমরা এর আগেও কেউ স্টেজ থেকে উঠে হুমকি দিচ্ছে, সেক্ষেত্রেও আমরা অ্যারেস্ট করেছি। তো এটা খুব স্বাভাবিক আছে। কখনো সামওয়ান হ্যাপেন্স টু বি বিলঙ্গিং টু দ্য এ পার্টি, আর পরে দেখা যাবে যে সামওয়ান হ্যাপেন্স টু বি বিলঙ্গিং টু বি পার্টি। তো এইগুলো যদি আমরা দেখতে থাকি, আমাদের যা ইনসিডেন্ট হয়েছে আমাদের জেলাতে, আমাদের এওয়ারের মধ্যে, আমরা চেষ্টা করেছি যেগুলো জেনুইনলি, যেখানে কোনো মানুষের উপর উৎপীড়ন হয়েছে, যিনি ক্ষমতাসীন বা ক্ষমতাশালী, তিনি অকারণে দুর্বলের উপর অত্যাচার করেছেন, যেটা আমাদের কাজ অ্যাজ ল এনফোর্সিং এজেন্সি, সেটা আমরা করার চেষ্টা করেছি। বাকি তো আমাদের সব অ্যাকশনস আর ওপেন টু দ্য স্ক্রুটিনি অফ দ্য কোর্ট। থ্যাংক ইউ। মূলত ওর বিরুদ্ধে কি অভিযোগ, মারধর করা? হ্যাঁ, মারধর করার বা এ করার অভিযোগ আছে। যিনি আহত, তিনি নার্সিংহোমেও ইনজিওর্ড হয়ে ভর্তি হয়েছিলেন বা আছেন, যেটা আছে সেই অনুযায়ী তদন্ত হবে। কি ধরনের মামলা করা হয়েছে? যেগুলো মানে বিফিটিং সেকশন, যেটা ওখান থেকে আসে, মানে কমপ্লেন অনুযায়ী, সেই অনুযায়ী এসছে। এরপরে মেডিকেল রিপোর্টস অ্যান্ড অল উইল বি টেকিং ইনটু অ্যাকাউন্ট, যেটা মানে ইনভেস্টিগেশন হবে সম্পূর্ণভাবে, একদম আমাদের যেটা করার কথা সেই এসওপি মেনটেন করে। ধন্যবাদ। আদালতে তোলা হচ্ছে? হ্যাঁ, আদালতে তোলা হচ্ছে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার।
গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496।